আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এরিকসন কন্ট্রোল ব্লকের ল্যাব টেস্ট করব। এটার আসলে ল্যাব টেস্টটা কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমাদের এই টোটাল লেন্থ আছে, আমরা টোটাল এরিয়ার ক্রস সেকশন বের করব। এই টোটাল লেন্থ আছে 315 mm, 315 mm, এবং এইদিকে আছে 160 mm। আমরা ফুল এরিকসন কন্ট্রোল ব্লককে আমরা কেটে নিছি, একটা পার্ট কেটে নিয়ে আমরা এই পার্ট থেকে আমরা এটার পিএসআইটা নির্ণয় করব, এবং এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আপনাদের বোঝাবো। ফার্স্ট টাইম আমরা কি করতেছি, এটার লেন্থটা নিচ্ছি এবং এটার উইথটা নিচ্ছি, এবং লেন্থ 315 mm, এটার উইথ হলো 160 mm। এটা নেওয়ার পরে আমরা কি করব, আমরা এই দুইটা ওপেন এরিয়া আমরা দুইটা পার্ট ভাগ করব। ওপেন এরিয়াটা, এটা একটা ওপেন এরিয়া, এবং এখান থেকে শুরু করে এটা একটা ওপেন, এই দুইটা ওপেন এরিয়া আমরা এই টোটাল এরিয়া থেকে মাইনাস করব। তাহলে আমরা টোটাল ক্রস সেকশন এরিয়াটা আমরা পেয়ে যাব। তো এই ওপেন এরিয়াটা আছে হলো 195 mm বাই 55 mm, এই গ্যাপটা আছে। সো 195 মাল্টিপ্লাই 55 mm, এটা আসতেছে হলো 10,725 mm স্কোয়ার। এবং এই জায়গাটুকু আমরা লেন্থ আছে টোটাল 133 mm মাল্টিপ্লাই 55 mm, 46 mm এটা আসতেছে। সো এটাতে আছে 6,118 mm। সো দুইটা প্লাস করলে, দুইটা মাইনাস এরিয়া আমরা প্লাস করলে 16,843 mm স্কোয়ার টোটাল এরিয়া থেকে মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে আমাদের টিকতেছে, আমাদের সর্বমোট এরিয়া ছিল 50,400 mm স্কোয়ার। সো সেখান থেকে আমরা মাইনাস করলে 33,557 ক্রস সেকশন টোটাল mm স্কোয়ার আমরা পেলাম। এখন আমরা এটা টেস্ট করব কত কিলো নিউটন আসে, সেটা আমরা মেশিনে টেস্ট করব। আসো আমি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এটা ইরেকশন কন্ট্রোল ব্লকের একটা পার্ট। এই পার্টটার টোটাল লেন্থ আমরা নিছি, টোটাল লেন্থ উইথ, এটা আমরা ক্রস সেকশন এরিয়া পাইছি 50,400 স্কোয়ার মিটার mm স্কোয়ার। সো বাট আমাদের তো সম্পূর্ণ এরিয়া আমরা পাচ্ছি না, আমরা এই ওপেন এরিয়াটুকু আমাদের ডিডাক্ট করতে হবে। সো দুইটা আগে আমরা ভাগ করে নিছি, এটা একটা ওপেন এরিয়া, এটা একটা ওপেন এরিয়া। সো এটা ওপেন এরিয়া টোটাল দুইটা মিলে আসছে 16,843 mm স্কোয়ার। সো 50,400 mm স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 33,557 mm স্কোয়ার। এটাতে আমরা এখন আমাদের মেশিনে চেক করব যে কত স্ট্রেংথ কিলো নিউটন আসে। আসুন দর্শক, এটা আমাদের কাস্টিং ডেট, প্রোডাকশন ডেট 13/8/2024। সো আজকে আমাদের ডেট হলো 18। সো কয়দিন হলো? 5 দিন, 5 ডেজ তো ফুল হয় নাই, 4 ডেজ আমরা কাউন্টিং করতে পারি। চতুর্থ দিন 4 দিনে আমরা টেস্ট করবো। এটা মূলত 21 দিন আমরা কিউরিং করে তারপর টেস্ট করার কথা, বাট আমাদের 4 দিনের টেস্ট রেজাল্ট কত আসে সেটা বের করার চেষ্টা করব। এটাতে আমাদের টেস্ট 3,500 PSA আসার কথা, মানে 21 দিনে। তো আমরা 4 দিনে কত আসতেছে সেটা আমরা টেস্ট করবো। দর্শক, আমাদের উপরেরটা আসবে রেজাল্ট, এটা হলো কিলো নিউটন। এখানে এটা হলো কিলো নিউটন। এটা প্রত্যেক সেকেন্ডে আমরা কত লোড দিচ্ছি সেটা, প্রত্যেক সেকেন্ডে আমরা কত লোড দিচ্ছি, এবং আমরা রেজাল্ট পাবো উপরেরটা থেকে, কিলো নিউটন হিসেবে রেজাল্টটা পাবো। আমরা এখন
এটার থেকে আমরা প্রেসারটা দিব, ধীরে ধীরে আমরা প্রেসারটা দিব। যেমন পার সেকেন্ডে 4 কিলোনিউটন 5 কিলোনিউটন এইভাবে বৃদ্ধি পাবে। উপরে আমাদের 20 প্রেসারটা নিচ্ছে, কত কিলোনিউটন নেবে এটার থেকে আমরা ডাটাটা কালেক্ট করব। আমাদের পেপার শেষ হয়ে যায়, এই জন্য প্রিন্ট কপিটা পাবো না। 200 পার হয়েছে কিলোনিউটন, 400 পার হয়েছে, 450 পার হয়েছে, 500 পার, 500, 550। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে 568 পরে আমাদের নেগেটিভ ফিগার আসছে। সো ফিনিশ, ক্র্যাক আসছে অবশ্যই, আর লোড নিচ্ছে না। 568 কিলোনিউটন আমরা পেলাম। আমরা এটা লিখে রাখবো এখানে। টোটাল লোড 568 কিলোনিউটন। এখানে 568 কিলোনিউটনকে আমরা নিউটনে করব, তাহলে 1000 দিয়ে গুণন দিতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 568 মাল্টিপ্লাই 1000, তো 5,68,000 এটা হলো নিউটন। এখন আমরা যে ক্রস সেকশন এরিয়া পাইছিলাম ওইটা দিয়ে এইটাকে ডিভাইডেড করব, ডিভাইডেড করলে আমরা এমপিএ পাবো। সো এটা যদি আমরা ডিভাইডেড করি, ভাগ 33,557, তাহলে এখানে আমরা 17 এমপিএ পাইলাম। 17 এমপিএ, এটাকে আমরা পিএসআই করতে হলে 145 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু 145, তাহলে 2465 পিএসআই। তাহলে আমাদের এটা 4 দিনে আমরা যে পিএসআইটা পাইলাম সেটা হলো 2465 পিএসআই। আমাদের এটা দরকার হলো 3500 পিএসআই, বাট ওটা 21 দিনে আসবে। তো ইনশাল্লাহ 21 দিনে, আমাদের 4 দিনে যদি 2400-2500 চলে আসে, আমরা ইনশাল্লাহ 21 দিনে আমরা 3500 4000 পিএসআইয়ের মতো আমরা পেয়ে যাবো, হয়তো এর চেয়ে বৃদ্ধি পেতে পারে। আজকে হলো তারিখ কত? 18/8/2024।